তাবলীগ জামাতের ৬ উসুলের মধ্যে ইলম ও জিকির একটি গুরুত্বপূর্ণ নীতি। এখানে ইলম বলতে বোঝায় দ্বীনি জ্ঞান অর্জন করা, যা মানুষকে আল্লাহর হুকুম আহকাম ও সঠিক পথে চলার জন্য প্রয়োজনীয়। ৬ উসুলের ইলমের বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইলম কি? ইলম অর্থ জ্ঞান, বিশেষ করে দ্বীনি জ্ঞান। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সঠিকভাবে ইবাদত ও জীবনযাপনের জন্য অপরিহার্য। তাবলীগ জামাতের প্রেক্ষাপটে ইলম বলতে এমন জ্ঞান বোঝায়, যা একজন মুসলিমের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়, যেমন তাওহীদ, নামাজ, যাকাত, রোজা, হজ, হালাল হারাম এবং আদব আখলাক। এটি শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং ব্যবহারিক জ্ঞান, যা আমলে রূপান্তরিত হয়। ইলমের গুরুত্ব, আল্লাহর নৈকট্য লাভ। কুরআনে আল্লাহ বলেন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৯। ইলম আল্লাহর কাছে মর্যাদা বাড়ায়। ইবাদতের সঠিকতা, ইলম ছাড়া ইবাদত সঠিকভাবে আদায় করা সম্ভব নয়। যেমন, নামাজের নিয়ম না জানলে নামাজ কবুল হবে না। ভ্রান্তি থেকে মুক্তি, ইলম মানুষকে ভ্রান্তি, কুসংস্কার ও বিদআত থেকে রক্ষা করে। দাওয়াতের মাধ্যম, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইলম জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী। তাবলীগে ইলমের উদ্দেশ্য, ঈমান মজবুত করা। ইলমের মাধ্যমে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিশ্বাস দৃঢ় হয়। আমলের সংশোধন, সঠিক জ্ঞানের মাধ্যমে নামাজ, রোজা, আদব আখলাক ইত্যাদি সংশোধন করা যায়। দাওয়াতের প্রস্তুতি, ইলম মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার যোগ্য করে। জীবন গঠন, দ্বীনি জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখায়, যেমন ব্যবসা, পরিবার, সমাজ ইত্যাদি। ইলম অর্জনের পদ্ধতি, তাবলীগের দৃষ্টিকোণ থেকে, তালিমি বৈঠক। তাবলীগ জামাতে মসজিদে প্রতিদিন তালিমি বৈঠকের মাধ্যমে ইলম অর্জনের ব্যবস্থা করা হয়। এতে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকা, মুনতাখাব হাদিস, হায়াতুস সাহাবা ইত্যাদি বই পঠিত হয়। তালিমে কুরআন তিলাওয়াত, হাদিস পড়া এবং দ্বীনি আলোচনা করা হয়। জামাতে সময় দেওয়া, ৩ দিন, ৪০ দিন বা ৪ মাসের জন্য জামাতে গিয়ে উলামায়ে কেরাম ও অভিজ্ঞদের সোহবতে ইলম অর্জন করা। এ সময় তাফসীর, হাদিস, ফিকহ ইত্যাদির মৌলিক জ্ঞান দেওয়া হয়। উলামার সোহবত, আলেমদের সঙ্গে সময় কাটানো এবং তাদের থেকে সরাসরি জ্ঞান অর্জন করা। তাবলীগে উলামাদের বয়ান শোনা ও তাদের নসিহত গ্রহণ করা জোর দেওয়া হয়। নিয়মিত পড়াশোনা, ব্যক্তিগতভাবে কুরআন, হাদিস ও দ্বীনি কিতাব পড়া। ফাজাইলে আমলের মতো বই নিয়মিত পড়া ও তা আমলে আনা। মশুরা ও আলোচনা, জামাতের সাথীদের সঙ্গে দ্বীনি বিষয়ে মশুরা, পরামর্শ করা এবং আলোচনার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করা।